Hello everyone, this is Moisha Janit and welcome back to my YouTube channel. So everyone, আজকের vlogger introটা একদম randomly নিচ্ছি because এখন বাজে হচ্ছে গিয়ে রাত 11টা প্লাস and এখন হচ্ছে আমি যাব আমাদের বাসায়। অন্তরাপ আমাদের বাসায় আসছে কালকে, আমার কালকেই যাওয়ার কথা ছিল বাট আজকে আমাদের একটা কাজ ছিল এর জন্য যেতে পারিনি। সো এখন হচ্ছে গিয়ে যাব। সো আর কি বলবো, অনেকদিন পর আপুর সাথে দেখা হবে, অলমোস্ট 2 মান্থ প্লাস আমার বিয়ের পরে হচ্ছে গিয়ে আপুর সাথে দেখা হয়নি। এত ব্যস্ততার কারণে বিয়ের পরে যে জামাই যে বাজার সদাই করে এগুলো আর কি করা হয়নি, বাট হয়তো বা সামনে করা হবে ইনশাল্লাহ। সো যাই হোক, অনেকদিন পর আপুর সাথে দেখা হবে তাই ভাবলাম কারণ একটা ব্লগ করি তোমাদের সাথে শেয়ার করি। অ্যান্ড এখন আমি যেভাবে আছি এভাবেই চলে যাবে বিকজ অলরেডি অনেক রাত হয়ে গেছে। সো এত রাতে কোনো প্রবলেম নেই। সো কি করব না করব সবকিছুই তোমাদের সাথে ব্লগে শেয়ার করব। সো ব্লগটা দেখতে থাকো। সো এভরিওয়ান, আমরা দুইজনই রেডি, এখন হচ্ছে আমরা বের হব। এখন কয়টা বাজে একটু দেখো। রেডি না তুমি রেডি হবা? এত রাতে কে দেখবে আমাদেরকে যে রেডি হবো? কেউ দেখবে না, বাট শ্বশুর বাড়ি যাব, একটু তো রেডি হয়ে যেতে হবে। নতুন জামাই বলে কথা। আচ্ছা কয়টা বাজে একটু সবাইকে দেখাও। নতুন জামাই না, জামাই তো জামাই। 11টা বাজে। গাইজ এই যে দেখো 11:32 বাজে আর আমরা এখন যাবো বিকজ বাইক আছে, কোনো প্যারা নেই, যখন মন চায় চলে যাওয়া যায়। তুমি এমন করতেছো কেন ফাজিল? সো এখন আমরা বের হব তালহার নিউ বাইকে, এখনো একদম প্যাকেট করে রেখে দিয়েছে। ফিলিংস কেমন? আমরা বাসায় যাওয়ার আগে চলে আসছি কফি খাওয়ার জন্য বিকজ এখন হচ্ছে উইন্টার, সো ঠান্ডায় কফি খেতে অনেক বেশি ভালো লাগে। আর গাইস তালহা কিন্তু অনেক সাধনার পরে এই বাইকটা পাইছে, সে ফাইনালি অনেক হ্যাপি আর অনেক বেশি টেনশনে ছিল, আর টেনশনে থাকারই কথা বিকজ আগের বাইকটা সেল করে দিছিল সে এটার আশায়। অলরেডি 1 মান্থ হয়ে গেছে আমি বাইক ছাড়া, তো বাইক ছাড়া আর ভালো লাগতেছিল না। তো অবশ্য যে টাকা দিয়ে এটা কিনছি ওই টাকা দিয়ে আমি গাড়ি কিনতে পারতাম। যাক ভালো হয়েছে, আল্লাহ মিলাই দিছে। সো এই গাড়িটার নাম হচ্ছে এক্স মোশন না? হ্যাঁ, হোন্ডা ব্র্যান্ডের। আর এটা হচ্ছে রাইট নাও বাংলাদেশের সব থেকে এক্সপেন্সিভ বাইক। মানে তোমার বাইকের শখই কেন হলো? তুমি তো একটা গাড়ি কিনতে পারতা। হ্যাঁ এই টাকা দিয়ে গাড়ি তো কিনতে পারতাম, তবে বাইকের শখ আমার আগে থেকেই, বাইক চালাতে ভালো লাগে, গাড়ি জ্যামজটে বসে থাকে, তো দ্যাটস ওয়াই গাড়িও কিনবো ইনশাআল্লাহ। হ্যাঁ গাড়ি কিনবো খুব সুন, সবাই দোয়া করবেন। মানে বাসার জামা পরে কফি শপে আসছি। ওকে কতবার ধরে বলা হইছে যে একটু ভালো পোশাক পরে। আমি কি জানতাম কফি শপে আসবো? যাই হোক, এটা বাসার ড্রেস হিসেবে অতটা খারাপ না। এন্ড গাইস বাহিরে কিন্তু অনেক ঠান্ডা, মানে অনেক বেশি। গাইস আমরা এসে দেখি ক্লোজ হয়ে গেছে, আর দেখেন এখন কি হবে। সো এভরিওয়ান, ওনাদেরকে অনেক রিকোয়েস্ট করার পরে ফাইনালি আমাদেরকে কফি দিচ্ছে। যাক ভালো হয়েছে। সো ফাইনালি এখানে আমাদের কফি চলে এসেছে। তো এখন হচ্ছে কফিটা খাবো, খেয়ে তাড়াতাড়ি বের হবো বিকজ 12টা প্লাস বাজে, বাসায় যে এমনিও বকা খেতে হবে যে এত রাতে কেন আসলাম। সো এভরিওয়ান ফাইনালি আমরা চলে আসছি বাসার নিচে। লুকাও কেন? আসো দেখি বউকে একটু বেশি করে খুশিটাই। নানু নতুন মানুষ দেখি জামাই জামাই হাই 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 কংগ্রাচুলেশন মামা। ফুলগুলো সাফ করে বউ। ঠিক আছে মামা, সামিয়া সাফ করবে। টাটা। এখন বাসায় এসে দেখি সবাই মিলে একসাথে আড্ডা দিচ্ছে। এখানে আম্মু, রুমি আপু, এখানে অন্তরাপুর বেস্ট ফ্রেন্ড, সানজিদা, স্নিগ্ধা, সামিয়া, অন্তরাপু এখানে আমার গিফট আনছে। এখন এগুলো তোমাদেরকে দেখাবো নাকি? সবাই সবার গিফট পাইছে গাইস, আমি সবার। তো এখানে হচ্ছে ফার্স্টে পেয়ে গিয়েছে একটা পিল অফ লিপ স্টেইন আর কি, এটা লিপ লাইনার বা তুমি পুরো লিপস্টিক হিসেবে ইউজ করতে পারো। এটা আমাদের সানফ্লাওয়ারে আপনারা পেয়ে যাবেন। তারপরে হচ্ছে এখানে একটা বডি মিস্ট ফ্রম বডি এন্ড বাথ। ওয়াও। এন্ড তারপরে এখানে তালহার জন্য একটা ভ্যাসলিন লোশন নিয়ে আসছি। গাইস ও অনেক বেশি লোশন পছন্দ করে, সো দ্যাটস ওয়াই আপু ওর জন্য এইটা আনছে নাকি। আর একটা গিফট হচ্ছে, তোমরা যখন নেক্সট ট্রিপে যাবা আমি তালহাকে টাকা দিয়ে দিব, তখন ও জারা থেকে মানে আমি বলি গাইস, ও আপু কিন্তু জারা ব্র্যান্ডে গেছিল তালহার জন্য কিনতে, বাট আপু অনেক, বলো তুমিই বলো, কনফিউজড কারণ ও অনেক বেশি চুজি, পছন্দ হবে কিনা দ্যাটস আমি আনি নাই। আর ওরা তো রিসেন্টলি ট্রিপে যাবে, সো আমি ভাবছি যে ওরা যেই নিয়ে আসলো, তো এখানে ইপির জন্য ডিওরের হাইলাইটার। ও মাই গড, এটা আমি অনেকদিন ধরে ভাবতেছিলাম নিবো। সো আপু আমাকে কল দিয়ে আস্ক করছে যে তোমার কি লাগবে, তাই আমি বলছি ডিওরের হাইলাইটার, সো এটাই আনছে। থ্যাংক ইউ সো মাচ। ব্যাগও নিয়ে আসছি ডিওরের। থ্যাংক ইউ। ওয়াও। তো এখন তোমাদেরকে হাইলাইটারটা খুলে দেখাই। অলরেডি একবার খোলার সময় পড়ে গেছে, না মানে আল্লাহ বাঁচাইছে যে কিছু হয় নাই গা। এই যে দেখো, আরেকবার ফেলাই দেখাও, আরেকবার একটু ফেলাই দেখাও। এই
না বাবা আর ফালাবো না, এবার সত্যি সত্যি ভাঙা যাবে। সো এটা কিন্তু আসলে অনেক জোস, আর আমার মানে কি বলবো খুব ভালো লাগছে। আমি ওদের সামনে যাচ্ছি, ভাবছিলাম নিবো, বাট ভালো হয়েছে আপু আমাকে গিফট করে দিছে, আমার টাকাটা বেঁচে গেল। আর গাইজ আপু গিফট দিচ্ছে বলে কথা, একটু এক্সপেন্সিভ কিছু তো নিতেই হবে। আমার বার্থডে গিফট দাও। আর যাই হোক, শুধু আমি না কিন্তু সানজিদাকেও গিফট করছে। সানজিদা হচ্ছে শালি টিলবাড়ি ফাউন্ডেশন দিছে, আর আমি হচ্ছে এটা। এখন আমার বার্থডে গিফট দাও তাড়াতাড়ি, রাইট নাও। নো রাইট আপু নাও। আমার বার্থডে গিফট দেয় না, তাহলে কি আমার উচিত আপুকে বার্থডে গিফট দেওয়া? আচ্ছা বলেন, ওকে আমি বার্থডে গিফট কিভাবে দিব? তোমাকে এত সুন্দর একটা গোল্ড দিছি, বার্থডে আর বিয়ের গিফট মিলে না একসাথে না, দিছি। যে কোনো একটা। কানের দুল দিছি, গলাটা দিছি, তাহলে বুঝেন এই যে কানেরটা বার্থডে, গলাটা বিয়ে। বিয়ের। তুমি এত কথা বলো কেন? চুপ কর, তোর সমস্যা কি? তাই সানজিদা হচ্ছে বড় গিফটটা, ও হচ্ছে গিয়ে মেইনলি এই প্ল্যানটা বের করছে আমার বিয়ের সময়, যে ওর বার্থডে গিফট দিব না বিয়ের gift। খালামণি না, এটা সত্যি করে বলো, এটা কে বের করছে? তুমি বের করছো না? না, wait, এই তো সানজিদাও তো দিছে, তালহাকে দিয়ে দিছে যেটা, ওটা তোর বার্থডে গিফট, আর বিয়ের দিন যেটা দিছে ওটা তোর বিয়ের। ঠিক আছে, তাহলে তাও থাকে এটাই বলবো, ওইটা আমার বার্থডে গিফট তোমাকে দিছে নাকি? এখন যে আমার গিফট নিয়ে কারণ মামা মানে তুমি, তুমি মানে মামা। আসো তো। গাইজ আমি তো ভাবছিলাম আপুর এই বার্থডে গিফটটা আপুকে এইবার এই বছরের বার্থডেতে দিব। এই যে রুমি আপু আর আম্মু মিলা বইলা দিছে যে বার্থডে গিফট চলে আসছে। হবে না, তাড়াতাড়ি যাও, এখনই নিয়ে আসো, এখন আমাকে কেউ বার্থডে গিফট দেয় না, ওরা সবাই গিফট, ওদেরকেও দিব না নেক্সট বার। এই তোমার আমি একটা পায়েল দিছিলাম, বুঝলে গেছো নাকি? ওটা তুমি দিছো না, বড় আপু দিছিলাম, আমি আপু বলছে পায়েল দিছে, এখন আবার ও বলতেছে। মানে আমার মার দায়িত্ব আর কি, বুঝে। গাইজ দেখেন, সে এখানে ফিরোজ ভাইকে পেয়ে তারা এত গল্প করতেছে, মানে কত বছরের গল্প জমে আছে। আমাদের রেগুলার কথা, আমরা কি করব, আমাদের কাজ কি? আমাদের তোদের মাঝে তো আমরা যেতে পারতেছি না। আসেন, সমস্যা কি, গল্প তো করা যাবে। যাই হোক, ও কিন্তু ফিরোজ ভাইকে পাইলে ওর আর কিছুই লাগে না আমাদের বাসায়। এই যে ফিরোজ ভাইয়ের সাথে বসে গল্প করতেছে। হ্যাঁ, তো দুলাভাইয়ের সাথে তোমার জন্য ছোট্ট একটা গিফট নিয়ে আসি এখন আপাতত, হ্যাঁ? আর আরেকটা গিফট আছে, ওটা তোমাকে আপু বলবে। মানে ওয়েট, এই নাও, তোমার জন্য একটা গিফট আনছে আপু। এটা দেখো, এখানে অন্তরাপুর লাকেজের ভিতরে দুই জামাই বউ ঘুমায় আছে। এখানে আমরা সবাই আপুর গল্প শুনতেছি। হ্যাঁ হ্যাঁ বলেন ম্যাম, বলেন, আমরা শো দেখতেছি, বলেন। সো এভরিওয়ান, এখন হচ্ছে আমরা খাওয়া দাওয়া করতেছি, এন্ড এই রোস্টটা বানাইছে ফিরোজ ভাই, গরুর মাংসটা হচ্ছে অন্তরাপুর। কেমন হয়েছে? অনেক মজা হয়েছে। সে এখন খাওয়া দাওয়া করি। ইতির এখন ডিউটি সে করতেছে 5টা বাজে ডিউটি পালন। বাবু উঠে গেছে ঘুম থেকে, কালকে করছে অন্তরা ডিউটি পালন, আজকে ইতি, তাই না? এই যে খালামণি সাকসেস হয়েছে। কয় মিনিট লাগছে? 5 মিনিট। হ্যাঁ গাইস, অনেক কান্না করতেছিল, স্বাভাবিক ব্যাপার, ঘুমাইছিল, ঘুম থেকে উঠছে, ক্ষুধা লাগছে, সো সে এখন শান্ত, আবার ঘুমিয়ে পড়েছে। আমরা আড্ডা দিতেছিলাম এত সময়, দ্যাটস আর ব্লগটা কন্টিনিউ করতে পারিনি। এই যে সব জেগে আছে। এই যে পাকনা আমাদের বুড়ি জেগে আছে, মোবাইল ইউজ করতেছে ফাজিল। সো এভরিওয়ান, এখন আমরা নাস্তা করতেছি, সকাল হয়ে গেছে, আর এখানে ডিম ছিল, ডিমও খেয়ে ফেলছি। সো একটু পরে চা খাবো। সো এভরিওয়ান, আজকে হচ্ছে নেক্সট ডে, এন্ড আজকে আমরা সবাই যাচ্ছি কোথায়? যমুনায়। আমাদের সানফ্লাওয়ারে, আমি, আম্মু, অন্তরাপু এবং তালহা। সো আমাদের শপে যে হচ্ছে কি আমরা আজকে লাইভ করবো নিউ নিউ কালেকশনের। বাহিরে অনেক অনেক বেশি ঠান্ডা। এখন হচ্ছে আমরা আমাদের শপে এসে লাইভ করতেছি, এই যে আপু আছে, আমাদের কফি চলে আসছে যেই করবে না কেন, আর তারা এখানে লাইভ করতেছে, বাবা মা এখানে বসে আছে। তো হঠাৎ করে আমরা চলে আসছি সানফ্লাওয়ারে। তো এখানে হচ্ছে আমরা বসে আছি, তো ইতি আর আপু হচ্ছে লাইভ করতেছে, এর জন্য মূলত আসা আপনাদের জন্য। তো তাড়াতাড়ি চলে আসেন সানফ্লাওয়ারে। এদিকে সবাই খুবই ব্যস্ত, আর তারা লাইভে ব্যস্ত, আর আমি কফিতে ব্যস্ত। দেখো আজকে দোকানে মালিক আছে বলে কথা, কত কিছু খাইতে পারতেছি আমরা। এখন আপু হচ্ছে আমাকে এতগুলো টাকা দিছে, থ্যাংক ইউ সো মাচ আপু। চলে যাই, এখানে আমার যারা স্টাফ আছে ওদেরকে নিয়ে খাবো, এই জন্য নিচ্ছি। সো এখন যাচ্ছি আমি আর তালহা পিজা আনতে। তখন পিজা নিয়ে চলে আসছি, এখন হচ্ছে আমরা স্টোর রুমে বসে বসে পিজা খাবো। এখানে টোটাল 2টা পিজা আছে। তো এই হচ্ছে আমাদের পিজা। বাসায় চলে আসছি, আর যমুনার থেকে আসার পথে আমি আর তালহা গেছিলাম একটু আইসেটে কফি খাওয়ার জন্য, আর আপু আম্মু বাসায় চলে আসছিল। তো আমাকে 2টা ফুল কিনে দিছে, খুবই সুন্দর। আল্লাহ হাফেজ। টাটা, আবার দেখা হচ্ছে সন্ধ্যায়। ওকে চলো। সেভিয়ান, এখন হচ্ছে আমরা আবার আমাদের বাসায় যাচ্ছি, বিকজ আজকে আমাদের একটা দাওয়াত আছে। গাইজ আজকে আমরা একটা দাওয়াতে আসছিলাম, তো এখন এইখান থেকে আবার মিরপুরে যাব, বিকজ একজন ওয়েট করতেছে আমাদের জন্য, নতুন জামাই বউ বলে কথা। এতে কিন্তু গাইস অনেক টাকা পাইছে, আমার ব্লগে দেখতে পাবেন। হ্যাঁ, আমি সালামিও পেয়েছি, তো সাথে দাওয়াত ছিল, তো বউ তো সালামি পাবে, আর ও গাইজ আমার থেকে সালামি চাচ্ছে, খুব পচা।
তো এখন আমরা মিরপুর বিল নিয়ে মারামারি হইলো, লাস্টে হচ্ছে গিয়ে কিন্তু আপুই জিতছে। সো গাইস এখন হচ্ছে একটা আপু Guys, আমার বিয়ে হয়ে গেছে অলমোস্ট 3 মাস আর আমি বিয়ের গিফট এখন পাচ্ছি। এখন ওপেন করব, আমার তো অনেক লজ্জা করতেছে। আমি তো দেখে বুঝতে পারতেছি কি হতে পারে। আচ্ছা ওপেন করো, আপু হয়তো বা খুশি হবে। থ্যাংক ইউ, লেট গিফট হলো। কি আছে আমি জানি না, আগে আপনাদেরকে দেখাই। ওয়াও, থ্যাংক ইউ। কত সুন্দর একটা টপ। থ্যাংক ইউ সো মাচ। রেগুলার পরা যাবে না গাইস, আমাদেরকে ক্লোজলি রাখে দেখো। ওয়াও, অনেক সুন্দর হয়েছে। থ্যাংক ইউ আপু, তোমার কাছে ভালো লাগছে? দেখো সব গিফট আমিই পাইলাম, বেচারা কিছুই পাইল না। আমি বাবা মাই, তুমি না? আমি বাবা মাই তোমার। তোমাকে পাইছি এটাই তো দিই। হ্যাঁ হ্যাঁ, আমি পাবো না, তোমারই পাবো। আম্মুও চলে আসছে, বাবুকে কোলে নিছে। বাবুও কিন্তু অনেক ছোট। আম্মু ড্রেসটা কিউট না বাবুর? একদম পান্ডা। আমাদের বাবুর জন্য একটা এরকম ড্রেস নিতে হবে। আমার কাছে খুবই কিউট লাগছে গাইস, ড্রেসটা জাস্ট দেখো। সো গাইস এখানে মাম্মিও চলে আসছে। সালামি পেয়ে গেছে, একটা আম্মু দিছে, একটা আমি দিছি, একটা দাদা দিছে। তো মাম্মিও চলে আসছে গাইস, কারণ ও এখন অনেক ছোট, নজর লেগে যাবে। But হ্যাঁ। অনেক কিউট মাশাআল্লাহ। আমাদের বাবুর জন্য একটা এরকম ড্রেস নিও, আমার খুব পছন্দ এরকম ড্রেস। কেউ মাশাআল্লাহ বলতে ভুলবেন না। হ্যাঁ অবশ্যই মাশাআল্লাহ বলবেন। দেখো এখানে বড়াপু আর সানজিদাও চলে আসছে শুট করে। এই দেখো আমার কোলে কি পান্ডা নিবা নাকি? আমাদের বেবির জন্য একটা এরকম ড্রেস কিনবো, কি বলো? অনেক ঠান্ডা। নিবা? এই নাও, কোলে নাও, পান্ডা নাও। গাইস দেখো পান্ডা কোলে নিছে। আজকে এসে কি টায়ার্ড? গাইস দেখছো ওদের অবস্থা কি? এই যে সবাই আছি আর এখানে আপুরাও আছে আমাদের সামনে, তাদেরকে না দেখাই। তারা হচ্ছে গিয়ে অফ ক্যামেরা থাকতে পছন্দ করে। তোমরা বলো সবাইকে কেন দেখাই না? যদি তারা নাচতে যে কিভাবে দেখাবো? এইখানে বড় আপু সালামি দিচ্ছে, আমরাও দিয়ে দিছি। একটু তোর জন্য তো কিছু না, এটা হচ্ছে ওকে সালামি, ঠিক আছে? সো এভরিওয়ান, আজকের এই ব্লগটি ছিল এই পর্যন্তই। ডে 3-তে হচ্ছে কি আপু আমাদের বাসায় ছিল, বাট আমি শুধু একটা দাওয়াতে যাই, দাওয়াত থেকে আসতে আসতে আপু সন্ধ্যাবেলা চলে যায়। সো দ্যাটস ওয়াই ডে 3-তে তোমরা অন্তরপুকে দেখো নাই। তো যাই হোক, তোমাদের সাথে হচ্ছে গিয়ে সব স্পেশাল মোমেন্ট শেয়ার করতে ভালো লাগে অ্যান্ড তোমরা ওই টাইপের ব্লগ অনেক বেশি পছন্দ করো। সো দ্যাটস ওয়াই তোমাদের জন্য এই ব্লগটি মেক করা। আই হোপ তোমাদের সবার ভালো লাগছে। ভালো লাগলে অফকোর্স ডু লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব মাই ইউটিউব চ্যানেল। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। নেক্সট ব্লগগুলো খুবই ইন্টারেস্টিং হতে যাচ্ছে। Bye!